সুলাইমান আলাইহিস সালাম একদিন হাঁটতে হাঁটতে নদীর কিনারায় গেছে, গিয়া দেখে একটা পাখি আওয়াজ করে। একটা পাখি, কিছুই বললেন না। দ্বিতীয় দিন এসে আবার দেখে পাখি আওয়াজ করে, কিছুই বললেন না। তৃতীয় দিন এসে দেখে আবার পাখি আওয়াজ করে, কিছুই বললেন না। চতুর্থ দিন নদীর কিনারায় এসে দেখে একটা পাখি আওয়াজ করে, পাখি দাঁড়াও, আওয়াজ কেন করো? কেন আওয়াজ করি বুঝবেন না? আরে কি বুঝবেন না, বলো তুমি কেন আওয়াজ করো? ডাক দিয়া কয়, ও সুলাইমান, আপনি আমার পাখি মনে করতেছেন, আসলে ভুল বুঝতেছেন। আমি পাখি নয়, আমি মাওলা নূরের তৈরি একজন ফেরেশতা। আমি আল্লাহর পক্ষ থেকে আসি। তাকায় দেখেন আমার মুখের ভিতরে একটা সবুজ রঙের পাতা আছে। এই পাতাটা নিয়ে যখন নদীর কিনারায় আসিয়া যখন একটা ডাক মারে, ডাক মারলে নদীর পানির তলদেশ থেকে একটা ব্যাঙ ওঠে। ওই ব্যাঙের মুখে আমি এই পাতাটা দিয়ে দিই। ব্যাঙটা পাতাটা নিয়ে খায় না। ব্যাঙ একটা ডুব দিয়ে পাখি ওই পানির নিচে চলে যায়। সেখানে মালিকের তৈরি একটা পাথর আছে, ওই পাথর উপরে একটা পোকা আছে, ওই পোকার সামনে পাতাটা নিয়ে রাখে। এর বাজান ফেরেশতা কয়, প্রত্যেক দিন আমি আল্লাহর পক্ষ থেকে পাতাটা নদীর কিনারে আনি, আমার পক্ষ থেকে ব্যাঙে নিয়ে ওই পোকার সামনে রাখে। আর ওই পোকা প্রত্যেক দিন আমার মালিকের পক্ষ থেকে দেওয়া রিজিক ভক্ষণ করে বাঁচে। সুবহানাল্লাহ বলে। এরে মুসলমান আমার বাবা, আমার মালিক যদি একটা পোকারে খাওয়াইতে পারে, আমরারে খাওয়াইতে পারে না? কি বলেন, পারে না? পারে রে বাজান, পারে। খাওয়াইছেন, প্রমাণ আছে। এরে বাজান, প্রমাণ আছে, খাওয়াইছেন। আজকে আমরা পাই না, এটা আমাদের কপালের দোষ। কতক্ষণ ঠিক নেই, আমল নাই। এরে বাজান, ইমান নাই, আমল নাই। ইমানও হারায় ফেলছি, আমলও হারায় ফেলছি। আল্লাহ নিজে কওয়ালাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয়, যারা ঈমান আনবে এবং যারা আমি আল্লাহর ভয় দিলের ভিতরে জমা করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দিব। কি বুঝলেন? ঈমান যদি মজবুত থাকে আর যদি তাকওয়া আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, আসমান জমিনের বরকতের দরওয়াজা খুলে দিবেন কি? আল্লাহর ক্ষমতা নাই? কি বলেন, নাই? এরে বাদান, জমিনের বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন কেমনে? খেয়াল করেন বাবা, এই জমিনের দিকে তাকান। জমিনের ভিতরে উন্নত মানের কোনো কালার নাই, আছে নাকি? উন্নত মানের জমিনের ভিতরে কোনো স্বাদ আছে মনে হয়? মাটি খাইলে স্বাদ লাগেনি? উন্নত মানের মাটির ভিতরে কোনো গ্রান আছে নাকি? না বাজান, না। খেয়াল করেন বাবা, বাজারে আজকে মিষ্টি বানায়, মিষ্টি বানাইতে গেলে চিনি লাগে, পানি লাগে। খেয়াল করেন বাবা, একজন কারিগর লাগে, আগুন লাগে, চুলা লাগে রে বাবা। খেয়াল করেন, এরপরে এত কিছু দেওয়ার পরেও মিষ্টিটা অনেক সময় খাবার উপযোগী হয়, অনেক সময় নষ্টও হয়ে যায়। কন্যা ঠিক না? এ বাজান, কিন্তু মাটির দিকে তাকান, মাটিতে উন্নত মানের কোনো কালার নাই, মাটিতে উন্নত মানের কোনো ঘেরান নাই, মাটিতে উন্নত মানের কোনো স্বাদও নাই। এরপরে মাটির ভিতরে আপনি একটা লিচুর দানা রোপণ করছেন রে বাবা, সেখান থেকে লিচু গাছ তৈরি হয়ে গেল। ওই লিচু গাছের ভিতরে ফুল ফলাইলো, এরপর লিচু ধরলো, উপর একটা প্যাকেটিং করি আল্লাহ বানায় দিল। লিচুটার ভিতরে চিনি ব্যবহার করে নাই, কোনো পানি ব্যবহার করে নাই, কোনো কারিগর লাগে নাই, চুলা লাগে নাই। এর এত কিছু ছাড়া লিচুটা শুধু খুলিয়া বন্দা মুখের ভিতরে দিবে, যতটুক যাবে শুধু শান্তি অনুভব হবে। ঠিক কিনা বলেন না? তাহলে জমিন থেকে আল্লাহ বরকত দিতে পারেননি? কন্যা পারেন না? এই মুসলমান আমার বাবা, তাহলে ঈমান থাকা লাগবে মজবুত, আর তাকওয়া থাকা লাগবে। ঈমান মানে আল্লাহর উপর বিশ্বাস পরিপূর্ণ থাকা লাগবে, আর তাকওয়া মানে আল্লাহর ভয়। আগেকার যুগের মানুষের কাছে আল্লাহর ভয় ছিল বেশি, ঈমান ছিল মজবুত, যার কারণে তারা অনেক বরকত পাইছে। ঠিক নিও মুরব্বীরা, বরকত পাইছে না? আজকে তো এক সময় তো ডুলার শাক পাকাইলে, ডুলার শাক চিনেননি? ডুলার শাক পাকাইলে ভাত তো লাল হইতো, হাত তো লাল হয়ে যেত। বল না কেন বাবারা? আজকে ডুলার শাক পাকাইলে ডুলার শাক পাকায় না, মূলার শাক খায় কইতে হইতো না।
নাই তো জিজ্ঞাসা করা লাগে শাকে লাল হইব লাল হইব, অথচ খামাকা। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এক সময় এক ঘরে ইলিশ মাছ পাকাইলে পুরা বাড়ি খবর হয়ে যাইত। কন না কেন আপনারা, মিশা কথা কইন মনে হয়? হ্যাঁ, মালিকে এলান করা লাগতো না আজকে আমি ইলিশ মাছ পাকাইছি। ইলিশ মাছের নিজে এলান করতো যে আমার পাকাইছে, মানে পুরা বাড়ি ঘেরান হয়ে যাইতো। বলেন না আজকে ওই ইলিশ মাছের ঘেরান আছে নি আগের মতো? আজকে যে মেয়ে ইলিশ মাছ খায়, এ মেয়ে নিজেও জানে না ইলিশ খাইতেছে নাকি ফাঙ্গাস খাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে ব্যবসা করতে চায়, বান্দা আল্লাহর সাথে ব্যবসা করতে চায়। পুঁজি ছাড়া হবে না, পুঁজি লাগবে। খেয়াল করেন বাজান, পুঁজি বলছিলাম দুইটা, এক হলো আল্লাহ এবং রসুলের উপর ঈমান, দুই হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। এক নম্বর পুঁজির দুইটা অংশ, এক নম্বর আল্লাহর উপর ঈমান, দুই নম্বর রসুলের উপর ঈমান। এক নম্বর আল্লাহর উপর ঈমান আনতে গেলে খেয়াল করেন, এক নম্বর পুঁজির প্রথম অংশ আল্লাহর উপর ঈমান আনতে গেলে এক নম্বরে আল্লাহর হুজুদের উপর ঈমান আনা লাগবে, দুই নম্বর আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান আনা লাগবে। বলে আল্লাহর হুজুদ কি, আল্লাহর ওয়াহদানিয়ত কি? আল্লাহর হুজুদ হলো আল্লাহ আছেন, এটার উপর পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আপনাদের ধারণা কি আল্লাহ আছেন না নাই? হ্যাঁ, আল্লাহ আছে। এ প্রশ্ন নতুন না, এটা একবার পুরাতন প্রশ্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের বেঈমান প্রশ্ন করছিল, তোমার রবের নাম কি? তোমার রবের মা বাবার নাম কি? ছেলে মেয়ে কয়জন? তোমার রব কয়জন? প্রশ্ন করছিল। তোমার রবের কি স্বর্ণ দিয়ে বানাইছে না রূপা দিয়ে বানাইছে? কাফের বেঈমান প্রশ্ন করত। নিজেদের ভিতরে যখন প্রশ্ন শেষ, তখন বাহিরের বড় বড় দার্শনিক, বড় সাহিত্যিকদের থেকে প্রশ্ন বানায় আনতো, টিকতো না। কারণ রসুল তো নিজের পক্ষ থেকে কিছু বলতেন না, সব কিছু বলতেন কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ মুশফিক तोहफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। मोहम्मद हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। अल्लाहर पैगम्बर দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কাফের বেঈমান ব্যারিকেড দেয়, দাঁড়া করায় মোহাম্মদ আজকে প্রশ্নের উত্তর দাও, আগামীকাল আরেকটা করতেন, তারপর দিন আরেকটা করতেন। হঠাৎ করে একদিন রসুলকে খানায় কাবার দিকে যাওয়ার সময় ব্যারিকেড দিলেন, মোহাম্মদ দাঁড়াও। কেন? কিছু কথা আছে, তুমি কিছু কথার উত্তর দিয়ে যাও। কি কথার উত্তর দিব? কয় শুধু তুমি আল্লাহর দাওয়াত দিলে চলবে না, এবার বলো তোমার রবের নাম কি? তোমার রব কয়জন? তোমার রবের মা বাবার নাম কি? তোমার রবের ছেলে মেয়ে কয়জন? আজকে তোমার রবকে কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া না রূপা দিয়া? এগুলার জবাব দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর এতদিন পর্যন্ত গালি শুনছিল, কোনো কথা বলে নাই, নিজেকে খারাপ বলছিল, কোনো কথা বলে নাই। আজকে যখন রবের প্রশ্ন আইসা গেল, রবের জাত নিয়ে প্রশ্ন করে, এখন তো আশ্চর্য হয়ে গেল, এমন প্রশ্ন তো আর কোনোদিন শোনেন নাই। আল্লাহর পয়গম্বর একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল, আমার বন্ধু প্রশ্নের সম্মুখীন হবে আর আমি আল্লাহ তাআলা বসে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। যাও যাও, দুশ্মনদের প্রশ্নের উত্তরে সূরা ইখলাসটা নাজিল করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন, জিবরাইল কে, ও পয়গম্বর, প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আপনি তো কষ্ট করা লাগবে না, পেরেশানি হওয়া লাগবে না।
আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, মালিকের পক্ষ থেকে জবাব আসার জন্য। আপনার মালিক কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিছে, কই কি শুনাইছে বলো। আল্লাহর পয়গম্বর জিবরাইল বলে, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। যে রব সম্পর্কে, যে মালিক সম্পর্কে আজকে তারা প্রশ্ন করতেছে, আপনি বলেন ওই মালিকের নাম, ওই মালিকের নাম হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ পরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। তিনার মা বাবা লাগে না, তিনার ছেলে সন্তানও লাগে না। তিনি একজন বেনায়াজ, কারো মুখাপেক্ষীও নয়, কারো কাছ থেকে সহযোগিতাও লাগে না। তিনি একক, 100, একাই 100। দুনিয়াতে আজকে মানুষ চলতে বাবার নাম লাগে, মায়ের নাম লাগে, ক্ষমতা দেখাইতে গেলে ভাইয়ের নাম লাগে, মামার নাম লাগে, চাচার নাম লাগে। আমার মামা বড় নেতা, আমার চাচা বড় নেতা, আমার বড় ভাই বড় নেতা, আমার অনেক ক্ষমতা, তোমরা আমার চিননি। আল্লাহ কয় না না, আমি আল্লাহ চলার জন্য কোনো ক্ষমতা লাগে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি একাই 100। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ কারো শক্তি দিয়ে চলা লাগে না, আমি আল্লাহ কারো সাহায্য নিয়ে চলা লাগে না, আমি আল্লাহ কারো ক্ষমতা দেখানো লাগে না। আমি আল্লাহর মা বাবাও নাই, আমি আল্লাহ ছেলে সন্তানও নাই, আমি আল্লাহ বেনায়াজ, এবং আমি আল্লাহ অন্যের উপর ভর করে চলা লাগে না। আমি আল্লাহ নিজেই চলতে পারি। সুবহানাল্লাহ পরে এ মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করিয়া শেষ করেন নাই রে বাজান, খেয়াল করেন বাবা। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে প্রশ্ন করে বসে রয়েছেন, আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে। আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ আছে না নাই, মনে আসেনি? হ্যাঁ, আল্লাহ আছে না নাই? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহিকে নাস্তিকেরা এসে কয়, ইমাম শাফিঈ, আল্লাহ আল্লাহ কয়া তুমি দাওয়াত দিতেছো, আল্লাহর গুণগান বয়ান করতেছো, আল্লাহর প্রশংসা করতেছো, আল্লাহ যে আছে আমার একটা প্রমাণ দাও। নাস্তিক তো, আল্লাহ যে আছে আমার একটা প্রমাণ দাও। আমি আল্লাহ আছে বলি মানি না। কয় তোমারে কে দিয়ে প্রমাণ দিতাম? যুক্তির ব্যানারে প্রমাণ দাও। যুক্তি নিবা, যুক্তির ব্যাপারে প্রমাণ নেও, অসুবিধা নাই। এই দুনিয়াতে একটা গাছ আছে তুত গাছ, তুত গাছের একটা পাতা আছে তুত পাতা। এই তুত পাতাটা দেখবা যখন কোন হরিণ খাবে তার মৃগ নাভিতে কস্তুরী তৈয়ার হয়। এই তুত পাতাটা যখন রেশম পোকায় বক্ষণ করে রেশমি সুতা তৈয়ার হয়। এই তুত পাতাটা যখন গরু ছাগল বক্ষণ করে গোবর তৈয়ার হয়। একটা পাতা একাধিক প্রাণী বক্ষণ করার কারণে একাধিক জিনিস যিনি তৈয়ার করে দিছে তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। জিনিস তো একটা থেকে তিনটা জিনিস যিনি তৈয়ার করে দিল তিনি একমাত্র। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ দেয়ান খেয়ালে মগ্ন। এমন সময় একজন নাস্তিক এসে কয়, ইমাম আহমদ, আল্লাহ আল্লাহ বলো, আমি তো আল্লাহ বলতে কিছু মানি না, আল্লাহ যে আছে তুমি আমারে প্রমাণ দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তোমারে কেমনে আমি প্রমাণ দিতাম? কোরআন হাদিস দিয়ে না যুক্তির ব্যানারে? কোরআন হাদিসটা আমি মানি না, যুক্তির ব্যানারে আমারে প্রমাণ দাও। ঠিক আছে, আমি প্রমাণ দিতেছি। একটা ডিম নেও, ডিম ছিলেন নি? ডিম নেও, ডিমেরটা নিলেন। তাকায় দেখো এই ডিমের ভিতরে কুসুম আছে, সাদা পানি আছে, রঙিন পানি আছে, এছাড়া আর কিছু ভিতরে নাই। সামান্য সাদা পানি, সামান্য রঙিন পানি, এই পানি ছাড়া কোন ডিমের ভিতরে কিছু নাই। তুমি কিছু যদি ভিতরে ঢুকাইতে চাও ডিমটা ভাঙ্গা লাগবে। ডিম ভাঙলে আর ডিম সুস্থ থাকবে না, ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। ভিতর থেকে কিছু বাহির করবা তাও ভাঙ্গা লাগবে, ভাঙলে আর ডিমটা ভালো থাকবে না।
খেয়াল করো নাস্তিক, যে ডিমের ভিতরে আরে বাতাসও ঢুকতে পারে না, এক ফোঁটা পানিও ঢুকার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ প্যাকেটিং করিয়ে দিছে। এই ডিমের ভিতরে সাধারণ সাদা পানি এবং কুসুমের দিকে তাকাও, এই কুসুমের ভিতরে কোনো মেডিসিন নাই, এই কুসুমের ভিতরে বানানোর কোনো ক্ষমতা নাই, কিন্তু তাকায় দেখো ডিমের ভিতরে সাদা পানি এবং কুসুম থেকে ঠোঁটওয়ালা, চোখওয়ালা, নখওয়ালা, ফরওয়ালা, গোশতওয়ালা যেই ডিমের ভিতরে মোরগের বাচ্চা আর হাঁসের বাচ্চা যিনি তৈরি করে দেয় তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কি সহজ কথা নিবাজান। ডিমটা বাংলে ডিমের ভিতরে পানি পাইবেন, পানি ছাড়া কিছু নাই, কিন্তু এই পানির থেকে একটা ঠোঁটওয়ালা, নখওয়ালা, ফোরেওয়ালা, হাড্ডিওয়ালা, গোশতওয়ালা মোরগ হাঁস তৈরি করেন বলেন নাকি? মানুষের হাতে শক্তি আছে নি কেন? না বাজান, না না এ বাজান, একবারে কাছের ইমাম, আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকেও প্রশ্ন করলেন, ও ইমামে আজম, আল্লাহ আল্লাহ কও, তুমি নাকি বড় ইমাম, তোমার একটা প্রশ্ন করতাম। কয় কি প্রশ্ন করবা? কর। আল্লাহ যে আছে আমি মানি না। নাস্তিকে কয়, খেয়াল করেন বাবা, আল্লাহ যে আছে আমি মানি না, আল্লাহ আছে তুমি আমার প্রমাণ দাও। কয় না না, তোমার এমনি প্রমাণ দিলে হবে না, একা একা যদি আমি তোমার সঙ্গে কথা বলি তুমি আমার সাথে পারবা না, আমি জানি, তারপরেও মানুষের কাছে গিয়া বলবা ইমাম আবু হানিফা আমার সাথে পারে নাই, কারণ তুমি তো মিথ্যুক, তোমার কথার কোনো সত্যতা নাই, সুতরাং আমি তোমার সঙ্গে একা একা আলোচনা করতে সম্ভব নয়। তাহলে কেমনে আলোচনা করবা? একটা মজলিস ডাকো, মজলিস, এখানে তোমার পক্ষেও লোক থাকবে, আমার পক্ষেও লোক থাকবে, তুমি আমার সবার সামনে প্রশ্ন করবা, আল্লাহর রহমতে আমি সব প্রশ্নের উত্তর তোমার দিয়ে দিব। এ মুসলমান আমার বাবা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা মতো এলান করা হলো, সময় নির্দিষ্ট করা হলো, এরে বাজান টাইম নির্দিষ্ট করা হলো, জায়গা নির্দিষ্ট করা হলো, তারিখ নির্দিষ্ট করলেন, এলান শুরু করলেন, অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় ইমামে আজম এবং নাস্তিকের মধ্যে বিতর্ক হবে আল্লাহ নিয়া, তোমরা যারা পারবা তোমরা সেখানে থাকবা। এর বাজান বিশাল ব্যান্ডেল করা হলো, একদিকে নাস্তিকেরা থাকবে, একদিকে ইমাম আজমের পক্ষে মুসলমানরা থাকবে। টাইম মতো বাজান সব মানুষগুলো হাজির হয়ে গেল, স্টেজ সাজানো হলো। এর বাজান স্টেজে নাস্তিক চলে আসলো, বিচারকরাও চলে আসলো, টাইম হয়ে গেছে কিন্তু ইমাম আবু হানিফা আসে না, টাইম হয়ে গেছে আসে না। মানুষ অপেক্ষা করতে করতে মানুষ পেরেশান হয়ে গেল। নাস্তিক এবারে স্টেজে উঠিয়া গালাগালি শুরু করলো, দেখছো নি ইমাম আবু হানিফা আমার সাথে পারবে না, এই জন্য আসে নাই। এই কথাটা আগে বলেই দিলেই তো চলতো, কেন এত নাটক করলো, কেন এত আয়োজন করলো? আয়োজনের তো কোনো দরকার ছিল না। এরে বাজান মুসলমানেরা যারা এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে, মাথাটা নিচের দিক দিয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলো, মাবুদ আবু হানিফা তো এমন ধরনের লোক নয়, কথা দিয়ে আসবে না এমনটা তো নয়। আল্লাহ মনে হয় আবু হানিফা কোন জায়গায় আটকিয়ে গেছে, আল্লাহ মুসলমানদের ইজ্জত বাঁচানোর জন্য দ্রুত হাজির করে দাও। সুবহানাল্লাহ পরে এ মুসলমান আমার বাবা, 1-2 ঘন্টা পরে ইমামে আজম আবু হানিফা চিকনা মানুষটা আস্তে 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 স্টেজের দিকে আসলেন। নোমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফার নাস্তিক কয়, ও বুঝছি তো তুমি পারবা না, তো পারবা না এটা বললেই তো চলতো, এত দেরি করে আসতেছ কেন? আহা, মানুষ তো চিনে নাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইলম এবং হিকমত দিয়ে ভরে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে, ফামা ফিল
المشرقين له نذير ولا بالمغربين ولا بكوفا لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة বুধু ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। বলেন না বাজান, বিজয় দেওয়ার মালিক কে? কন্যা কে? ইমামে আজম আবু হানিফা কয় না পারবা না, এটা বললেই তো চলতো, কেন এত দেরি করে আসলা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, হে নাস্তিক, আরে মানুষের তো সুবিধা অসুবিধা হইতেই পারে, তুমি কি অসুবিধা মানো না? বিচারক মন্ডলীরা আমার আসতে একটু দেরি হয়ে গেছে, জন্য আমি ক্ষমা প্রার্থী। মানুষের তো আসতে দেরি হইতেই পারে, হইতেই পারে। নাস্তিকের কয়, নাস্তিক কেন ডাকছো সেটা খাও, দেরি কেন হয়েছে এটা আমি পরে বলবো। কয় ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর দাও, তুমি যে রব করো, আল্লাহ আল্লাহ করো, আমি আল্লাহ মানি না, আল্লাহর দলিল দাও। ইমামে আজম আবু হানিফা কয়, এটা বুঝি প্রশ্ন হইল? আল্লাহ না, এটা বুঝি প্রশ্ন হইল? তাহলে তোমার একটা ঘটনা শোনাই। কি ঘটনা? আমি আসতে দেরি হয়েছে, এই ঘটনাটা শোনাই। বলো কেন দেরি হয়েছে? আমি বাড়ির থেকে টাইম মতো বের হয়ে গেছি তোমার এখানে আসার জন্য, কিন্তু ওই নদীর কিনারায় এসে দেখি নৌকা নাই, মাঝি নাই, পারে কেমনে দিব, পার হইতে পারি নাই। আমি দাঁড়ায় রইলাম, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার নামে নাস্তিকের সঙ্গে আজকে মুনাজারা করব, তুমি আমারও সহজ করে দাও, সহযোগিতা করো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সাথে সাথে আমার সামনে একটা গাছ বড় হইতে দেরি হয় না। আমি তাকায় দেখতেছি বড় একটা গাছ হয়ে গেল। দেখেন বাজান কেমনে উত্তর দেয়। আমি দেখি বিশাল একটা আমার সামনে গাছ বড় হয়ে গেছে। একটু পরে দেখতেছি গাছটা নিজে নিজে কাটিয়া মাটিতে পড়ে গেছে। একটু পরে দেখি আবার নিজে নিজে তক্তা হয়ে গেছে। একটু পরে দেখি আবার তক্তাগুলো একটার সাথে আর একটা লাইগা নৌকা হয়ে গেছে। এবার নৌকা হইয়া পানিতে ভাসিয়া গেল। আমার নৌকায় কয়, ইমাম আবু হানিফা আসো তোমার পার করিয়া দিই। কয় নৌকাতে আমি উঠলাম, উঠার পরে নদী পার হইলাম। এরে নাস্তিক, একটা গাছ বড় হইতে, গাছটা তক্তা হইতে, তক্তাগুলা বা নৌকা হইতে, মিস্ত্রি ছাড়া, ফেরাত ছাড়া, কোনো কাজ কোনো মানুষ ছাড়া, এগুলা তক্তা হইতে, তক্তা বা নৌকা হইতে, নৌকা আবার আমার পার করে দিতে 1.5-2 ঘন্টা সময় লাগছে, অন্য কোনো কারণ নয়। নাস্তিক কয়, ইমাম আবু হানিফা মাথা কি নষ্ট হয়ে গেছেন? বুঝি কি কও তুমি? একটা গাছ কেমনে নিজে নিজে আবার 1 মিনিটের ভিতরে বড় হয়? আবার কোনো মানুষ ছাড়া, যন্ত্র ছাড়া কেমনে কাটে? আবার কোন মিস্ত্রি ছাড়া নৌকা কেমনে হয়? না না, আমি মানি না তোমার এই কথা। ইমাম আজম আবু হানিফা কথা তো এখানে। এরে নাস্তিক, একটা গাছ যদি নিজে নিজে কাটতে না পারে, আবার গাছ যদি এটা নিজে নিজে তক্তা হইতে না পারে, আবার যদি নৌকা নিজে নিজে হইতে না পারে, একটা গাছ কাটার জন্য যদি মানুষ লাগে, তক্তা বানাইতে যদি মানুষ লাগে, আবার নৌকা বানাইতে যদি মিস্ত্রি লাগে, রে নাস্তিক, আসমানের দিকে তাকায় দেখে আসমানটাকে বানাইলো, এমনি এমনি তো হয় নাই। এই জমিনটা আল্লাহর তো ফরজ না, ফানিমাল মাহিদুন। এই জমিনটা কে বিছাইলো? জমিন তো এমনি এমনি বিছাইতে পারে নাই। একটা নৌকা বানাইতে যদি এত মানুষের দরকার হয়, আসমান এবং জমিন তো এমনি এমনি বানানো হয় নাই। এটা বানানোর পিছনে তো অবশ্যই কোনো কারিগর আছে। আর আসমান জমিন বানানোর পিছনে যে কারিগর আর যে মালিক আছে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শামস কামার
সুরখ জমি আঞ্জুম আখতার, দশতে যে বলওয়া দিব সাহারাও সমন্দর, মোর মুলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমে তোজো আহমর আসবর, গুলজার গুলো বুর্জ সজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্জ সজর কিসনে বানায়া, তালেব ময়সি কা হয়ে সব জিসনে বানায়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, ওর শত শত নাস্তিক যুক্তির ব্যানারে বাজান যুক্তি দিয়ে যখন জবাব দিছে, নাস্তিকেরা কয় নারায়ে তাকবীর, ইমাম আবু হানিফা জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়ে মুসলমান হয়। ও বাজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ মানুষ নয় যে একটা হোমরা সোমরা নাস্তিকে তারে ফেল করে দিবে, সাধারণ মানুষ নয়। আল্লাহ এলেমও দান করছে, হিকমতও দান করছে। কোরআন হাদিস সে মানবে না, এই জন্য কোরআন হাদিস থেকে দলিল দেন নাই, যুক্তির ব্যানারে তার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান আমার বাবা, কি বুঝাইতে চাইতেছি? আল্লাহ আছে না নাই? কি বলেন, আছে না? আছে। এ হলো এক নম্বর পুঁজির প্রথম অংশের প্রথমটা। এক নম্বর পুঁজি হলো কি? আল্লাহ এবং রসুলের বড় ঈমান। প্রথম পুঁজির দুই অংশ, এক হলো আল্লাহর উপর ঈমান, দুই হলো রসুলের উপর ঈমান। প্রথম অংশের এক হলো আল্লাহর ওজুদের উপর ঈমান, দুই হলো আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান। আমরা ঈমান আনতে গেলে এক নাম্বার বিশ্বাস করলাম আল্লাহ আছেন, কথা কোন ঠিক কিনা? দুই নাম্বার আল্লাহর ওয়াহদানিয়ত। ওয়াহদানিয়ত কি? আল্লাহ তো আছেন মানলাম, এবার মানতে হবে আল্লাহ একজন। বলেন কয়জন? কন্যা কন্যা বাবা, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে কয়জন? একজন, দ্বিতীয়। আল্লাহর কোন দ্বিতীয় নাই, আল্লাহ একজন। ঈমান আনার সময় পড়ছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমরা ঈমান আনার সময় পড়ছিলাম আশহাদু আল্লা ইলাহা। ঈমান আনতেছি, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ওয়াহদাহু লা শারীকা লা, এবং তার সাথে কোনো শরীকও আসেনি। শরীক মালিকের সাথে না বাজান, না না, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ কয়জন? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা, আল-আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কা ওয়াল বাতিনু মুহিবাকা ক্বাবলা ওয়া ক্বালা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, আমিন বরাসুলিন তাজিদাল কুরবা কামালা। বলেন না আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন, মালিকের সাথে কোনো শরীক অন্য আসেনি। এ মুসলমান আমার বাবা, কিন্তু দুঃখের বিষয় হলো বাজান, আজকে আমরা মালিকের সঙ্গে শরীক করে ফেলি। কত কথায় শরীক করি জানি না, খবর নাই। কোন দিক দিয়ে শরীক করি আজকে খবর নাই। কয় ছেলে আমার বিদেশ না থাকলে তো আমরা খানাও খাইতে পারতাম না। কি বোঝায়? ছেলে খাওয়ায়। কথা কন না, ছেলে খাওয়ায়। বাপ যদি বিদেশ না থাকতো হালাত অনেক খারাপ হয়ে যাইতো। এই বছর যদি ধান ফসল যদি ভালো না হইতো আমাদের কি অবস্থা হইতো আমরা জানি না। কি বোঝা গেল? সত্য করে বলেন, কি বিদেশের টাকা খাওয়ায়? বাবায় টাকা খাওয়ায়, বায়ে খাওয়ায়? বলেন না খাওয়ায় কে? জমিনের ফসল খাওয়ায় না বাজান না? জোরে বলেন না, খাওয়ায় কে? এরে মুসলমান আমার বাবা, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনছেননি? শুনেন নাই? সুলাইমান আলাইহিস সালামের কথা, মানুষের কথা বুঝতো তো বুঝতো, পশু পাখির কত বুঝ ধরে বাজান। দুররাতুন নাসিনের ভিতরে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন হাঁটতে হাঁটতে নদীর কিনারায় গেছে, গিয়া দেখে একটা পাখি আওয়াজ করে। একটা পাখি, কিছুই বললেন না। দ্বিতীয় দিন এসে আবার দেখে পাখি আওয়াজ করে, কিছুই বললেন না। তৃতীয় দিন এসে দেখে আবার পাখি আওয়াজ করে, কিছুই বললেন না। চতুর্থ দিন নদীর কিনারায় এসে দেখে একটা পাখি আওয়াজ করে, পাখি দাঁড়াও, আওয়াজ কেন করো?
কেন আওয়াজ করি বুঝবেন না? আরে কি বুঝবেন না, বলো তুমি কেন আওয়াজ করো? ডাক দিয়া কয়, ও সুলাইমান, আপনি আমার পাখি মনে করতেছেন, আসলে ভুল বুঝতেছেন, আমি পাখি নয়, আমি মাওলা নূরের তৈরি একজন ফেরেশতা। আমি আল্লাহর পক্ষ থেকে আসি। তাকায় দেখেন আমার মুখের ভিতরে একটা সবুজ রঙের পাতা আছে। এই পাতাটা নিয়ে যখন নদীর কিনারায় আসিয়া যখন একটা ডাক মারে, ডাক মারলে নদীর পানির তলদেশ থেকে একটা ব্যাঙ ওঠে। ওই ব্যাঙের মুখে আমি এই পাতাটা দিয়ে দিই। ব্যাঙটা পাতাটা নিয়ে খায় না। ব্যাঙ একটা ডুব দিয়ে পাখি ওই পানির নিচে চলে যায়। সেখানে মালিকের তৈরি একটা পাথর আছে, ওই পাথরের উপরে একটা পোকা আছে, ওই পোকার সামনে পাতাটা নিয়ে রাখে। এরে বাজান ফেরেশতা কয়, প্রত্যেক দিন আমি আল্লাহর পক্ষ থেকে পাতাটা নদীর কিনারে আনি, আমার পক্ষ থেকে ব্যাঙে নিয়ে ওই পোকার সামনে রাখে। আর ওই পোকা প্রত্যেক দিন আমার মালিকের পক্ষ থেকে দেওয়া রিজিক ভক্ষণ করে বাঁচে। সুবহানাল্লাহ বলে। এরে মুসলমান আমার বাবা, আমার মালিক যদি একটা পোকারে খাওয়াইতে পারে, আমরারে খাওয়াইতে পারে না? কি বলেন, পারে না? পারে রে বাজান, পারে। খাওয়াইছেন, প্রমাণ আছে। এরে বাজান, প্রমাণ আছে, খাওয়াইছেন। আজকে আমরা পাই না, এটা আমাদের কপালের দোষ। কতক্ষণ ঠিক নেই, আমল নাই। এরে বাজান, ইমান নাই, আমল নাই, ইমানও হারায় ফেলছি, আমলও হারায় ফেলছি। আল্লাহ নিজে কওয়ালাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয়, যারা ঈমান আনবে এবং যারা আমি আল্লাহর ভয় দিলের ভিতরে জমা করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দিব। কি বুঝলেন? ঈমান যদি মজবুত থাকে আর যদি তাকওয়া আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, আসমান জমিনের বরকতের দরওয়াজা খুলে দিবেন কি? আল্লাহর ক্ষমতা নাই? কি বলেন, নাই? এরে বাদান, জমিনের বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন কেমনে? খেয়াল করেন বাবা, এই জমিনের দিকে তাকান। জমিনের ভিতরে উন্নত মানের কোনো কালার নাই, আছে নাকি? উন্নত মানের জমিনের ভিতরে কোনো স্বাদ আছে মনে হয়? মাটি খাইলে স্বাদ লাগেনি? উন্নত মানের মাটির ভিতরে কোনো গ্রান আছে নাকি? না বাজান, না। খেয়াল করেন বাবা, বাজারে আজকে মিষ্টি বানায়, মিষ্টি বানাইতে গেলে চিনি লাগে, পানি লাগে। খেয়াল করেন বাবা, একজন কারিগর লাগে, আগুন লাগে, চুলা লাগে রে বাবা। খেয়াল করেন, এরপরে এত কিছু দেওয়ার পরেও মিষ্টিটা অনেক সময় খাবার উপযোগী হয়, অনেক সময় নষ্টও হয়ে যায়। কন্যা ঠিক না? এ বাজান, কিন্তু মাটির দিকে তাকান, মাটিতে উন্নত মানের কোনো কালার নাই, মাটিতে উন্নত মানের কোনো ঘেরান নাই, মাটিতে উন্নত মানের কোনো স্বাদও নাই। এরপরে মাটির ভিতরে আপনি একটা লিচুর দানা রোপণ করছেন রে বাবা, সেখান থেকে লিচু গাছ তৈরি হয়ে গেল। ওই লিচু গাছের ভিতরে ফুল ফলাইলো, এরপর লিচু ধরলো, উপর একটা প্যাকেটিং করি আল্লাহ বানায় দিল। লিচুটার ভিতরে চিনি ব্যবহার করে নাই, কোনো পানি ব্যবহার করে নাই, কোনো কারিগর লাগে নাই, চুলা লাগে নাই। এর এত কিছু ছাড়া লিচুটা শুধু খুলিয়া মন্দা মুখের ভিতরে দিবে, যতটুক যাবে শুধু শান্তি অনুভব হবে। ঠিক কিনা বলেন না? তাহলে জমিন থেকে আল্লাহ বরকত দিতে পারেননি? কন্যা পারেন না? এই মুসলমান আমার বাবা, তাহলে ঈমান থাকা লাগবে মজবুত, আর তাকওয়া থাকা লাগবে। ঈমান মানে আল্লাহর উপর বিশ্বাস পরিপূর্ণ থাকা লাগবে, আর তাকওয়া মানে আল্লাহর ভয়। আগেকার যুগের মানুষের কাছে আল্লাহর ভয় ছিল বেশি, ঈমান ছিল মজবুত, যার কারণে তারা অনেক বরকত পাইছে। ঠিক নিয়ে মুরব্বীরা বরকত পাইছে না? আজকে তো এক সময় তো ডুলার শাক পাকাইলে, ডুলার শাক চিনেননি? ডুলার শাক পাকাইলে ভাত তো লাল হইতো, হাত তো লাল হয়ে যেত। বল না কেন বাবারা? আজকে ডুলার শাক পাকাইলে ডুলার শাক পাকায় না, মূলার শাক খায় কইতে হইতো না। নাই তো জিজ্ঞাসা করা লাগে, শাকে লাল হইব না? লাল হইব, অথচ খামায়। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এক সময় এক ঘরে ইলিশ মাছ পাকাইলে পুরা বাড়ি খবর হয়ে যাইত। কন না কেন আপনারা? মিশা কথা কইন মনে হয়? হ্যাঁ, মালিকে এলান করা লাগতো না, আজকে আমি ইলিশ মাছ পাকাইছি। ইলিশ মাছের নিজে এলান করতো,
যে আমারে পাকাইছে মানে পুরা বাড়ি ঘেরান হয়ে যাইতো। বলেন না আজকে ইলিশ মাছের ঘেরান আছে নিয়াগের মতো। আজকে যে মেয়ে ইলিশ মাছ খায় এ মিয়া নিজেও জানে না ইলিশ খাইতেছে নাকি ফাঙ্গাস খাইতেছে। কথা কন না কেন? ঠিক নেই, ইমান নাই তো, ইমান দুর্বল। আগেকার মুরব্বীরা তো ছিল ইমান মজবুত, কথা যেটা কইছে ওইটাই কন না কেন আপনারা? এক কথার মানুষ বেশি ছিল না আগে? অন্যায় হলো অন্যায়, এটা কইছি কথা, এটাই এটা কথা। তা আজকে সকালে এক কথা না মিশে কথা করে মনে হয়, সকালে এক কথা বিকালে আর এক কথা। সকালে ফুটবল মার কালারে কইছে ভোট তোরে দিব, হাস্যরিয়া দিলে তা হাস্যরিয়া দিয়ে গেছে তোরে সারা ভোট আবার কারে দি। বিকালে মরক মার্কার ফাটতি হিসেবে 1000 টাকা দিম, ভোট কারে দিবি, কবে এটা তোরে সারা আবার কারে দি। আসেনি পাবলিক আছে না নাই কথা কন? হ্যাঁ, তার থেকে টাকা খাইয়া তার মেম্বার বানাইছে, মেম্বার খরচ করছে 5 লক্ষ টাকা ভোট নির্বাচনের সময়। এখন 5 লক্ষ টাকা গুলো উড়ানো লাগবো নি? কতক্ষণ লাগতো না? এবার একটা কার্ডের লাগিলে কয় দে তুই আমার 500 টাকা দে, অথচ হাসতেও লাগতো না। কতক্ষণ রাখেন, ঠিক নেই? এই জন্যই তো আজকে কোনো কাজ ঘুষ ছাড়া হয় না। বোর্ড অফিসে যাবেন ঘুষ ছাড়া হয় না, ও বিদ্যুৎ অফিসে যাবেন ঘুষ ছাড়া হয় না, আপনি জমিনের খাজনা দিতে যাবেন ঘুষ ছাড়া হয় না, মেম্বারের কাছে যাবেন ঘুষ ছাড়া হয় না। একটা বিচার চাইবেন আগে বিকাশ নাম্বার দিয়ে দিছি, এটা কিছু দিয়ে দিস। কথা কন না? আছে না নাই? আসেনি? কথা কন না? তো এগুলো সরকারের পক্ষ থেকে পুরা বছরে পায় না 5 লক্ষ টাকা, কিন্তু 1 বছরে 30 লাখ টাকা দিয়ে ঘর করিয়ে লাই। হ্যাঁ, মেম্বার হইতে দেরি, ঘর উঠতে দেরি না, অথচ মেম্বার এবার আগে ট্রেনের ঘরে দিয়ে মাঝখানে পানি উঠতো। যে খায় কোত্থেকে? ওই যে আপনারা খায় আমরা খাই শিখাইছি। ও মেম্বার, তুমি মেম্বার হওয়ার সময় আমগো তুমি খাও, মেম্বার হলে তুমি তখন আমরা তুমি আমাদেরকে দাও, মেম্বার হওয়ার সময় আমগোরে টাকা দিয়ে তুমি ভোট নেও, আর কিছু নিতে গেলে তুমি তখন আমগো থেকে তুমিও নিও, অসুবিধা নেই। আমরা যদি টাকা ছাড়া, টাকা না খাইয়ে যদি সঠিক লোককে যদি ভোট দিতাম, তাহলে আমরা এই টাকা দিয়ে অনেক জায়গায় বিপদে পড়া লাগতো না। আমরা খাইছি টাকা নির্বাচনের সময়, তা আমরা টাকা নিছি, হ্যাঁ তো আমগোর তুলনের অসুবিধা কি? কথা কন, ঠিক না বাজান? এজন্য বাজান যেটা বলতে চাইছিলাম, ইমান থাকতে হবে মজবুত, আল্লাহর উপর ইমান থাকা লাগবে। এরে বাজান বলতে চাইছিলাম, খেয়াল করেন, আল্লাহর সাথে কোনো শরীক, অমনোযোগী হয়ে গেছেন আমরা, আল্লাহর সাথে শরীক আসেনি? কথা কন আছে না বাজান? না না, কিন্তু আমরা তো কথায় কথায় বাজান শরীক করে ফেলি। খেয়াল করেন বাবা, এজন্য আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা আল্লাহ ফাকুন ওয়াইজা রাকিবু ফিল ফুলকি ওয়াইজা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ কয়, বান্দা যখন নৌকাতে উঠে তখন শুধু আমারে ডাকে। বুঝিয়েন? ওই ভোলার নদী, হাতিয়ার নদী, বরিশালের নদী ছোট না বড়? সন্দীপের নদী কন্যা ছোট না বড়? আপনারা কেউ দেন না মনে হয়। ওই চেয়ারম্যান ঘাট থেকে যখন আপনার হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, আজ থেকে 7-8 বছর আগে মাহফিলে যাইতেছি, আমি আর কোনো সময় নদী দিয়ে যাই নাই, ট্রলারে করে যাওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ, নদীর মাঝখানে গেলে তো এইদিকেও দেখা যায় না, ওইদিকেও দেখা যায় না, বিশাল নদী, আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা নদী থাকা লাগে। এখন নদীর যেখানে স্রোত মাঝখানে বেশি, ওখানে গেছি আর ঢেউ শুরু হয়ে গেছে। আমি তো আর কোনো সময় যাই নাই। নৌকার মাঝখানে কি কয়, নদীর মাঝখানে গিয়ে যখন ঢেউ শুরু হয়ে গেছে, কিছু মহিলা ছিল, তারাও কান্নাকাটা শুরু করে দিছে। আমি তো নতুন কিছু ভয় পেয়ে গেলাম। তখন যখন নদীতে ঢেউ শুরু হয়ে যায়, পানির টুকটাক নৌকাতে উঠে যায়, সত্য করে বলেন তখন মানুষ ডাকে কারে? কন্যা কারে ডাকে? এবছর বন্যা হয়েছিল নিয়ে দিকে, পানি হয়েছিল নি, ঘরের ঢুকে নয় দিকে ঢুকছিল নি, এসব মানুষ কারা ডাকছে? না অন্য কারো ডাকছে? না না, এখন অন্য কারো খাবার নাই, এখন শুধু আল্লাহরা ডাকে। বিপদে পড়লে কারা ডাকে? আল্লাহরা ডাকে। নৌকার মাঝখানে গিয়া, নদীর মাঝখানে গিয়া নৌকা যখন ডুবু ডুবু হয়ে যায়, বাজান ডুবে যাবে এমন হয়, তখন বান্দা কয়, আল্লাহ আপনি ছাড়া কেউ না, আপনি শুধু বাঁচানেওয়ালা। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এখন বান্দা শুধু আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। এখন যখন আল্লাহ বান্দারে ঠেল্লা নদীর কিনারায় পৌঁছায়া দেয়, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ নিজে কয়, যখন আমি তাদেরকে কিনারায় পৌঁছায়া দিই,
তো ইজা হুম ইউশরিকুন, তখন তারা শিরক করে ফেলে। কয় কেমনে? কয় যখন নৌকার নদীর মাঝখানে ছিল তখন কয় আল্লাহ আল্লাহ আমনে ছাড়া কেউ নাই। যখন নৌকার নদীর কিনারায় চলে যায় তখন কয় মাঝি বড় মজবুত ছিল এই জন্য বাইসা গেছি। কথা কোন ঠিক কিনা? এ শিরক হইছে নি? মাঝিয়ে বাজাইছে না আল্লাহ বাজাইছে? কন্যা কন্যা কে বাঁচাইছে? এরে মুরব্বী বাবার আপনারা ভালো করে জানবেন। আজকে তো বিল্ডিং ঘর আমরা অনেকে জানি না। ওই সনের ঘরের সময় ছিল নি, আমার ঘর ছিল না, টেনের ঘর ছিল নি। যখন তুফান আইসা যাইতো সনের ঘর তখন মরণ করে আওয়াজ দেওয়া শুরু করতো। রে বাজান যখন তুফান লম্বা তুফান চলতেছে, এদিক দিয়ে আব্বা এমনি বৈশা রয়েছে ভয়ে। সন্তান তো বেরুলি মাদ্রাসায় বরে, খেয়াল করেন বাবা। তুফান শুরু হয়ে গেল, সন্তান ঘরের কোণে যাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুরব্বীরা আগে তুফান আজান দিত না? হ্যাঁ, ঘরের কোনায় গিয়ে আজান দেওয়া শুরু করছে আল্লাহু আকবার। এর বাজান মালিক যখন দয়া মায়া করিয়া তুফান কমায়া দিলেন, নরমাল করে দিলেন, স্বাভাবিক হয়ে গেল। সন্তানকে আব্বা তুফান দেখে তো আমি ভয় পাইয়া গেছি। কবেড়া এত ভয় ফাস্ট কেন? দেওস না 16 গা ফিলার লাগাইছি। কি মনে করেন ফিলার বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? এরে মুসলমান আমার বাবা, দুইটা গাড়ি মুখামুখি হয়ে যাইতেছে, হঠাৎ করে মালিক বাঁচায় দিল। ড্রাইভার বড় মজবুত। কয় কি কয় না? কথা কন না কন? বলেন না ড্রাইভারে বাঁচাইলো নাকি আল্লাহ বাঁচাইলো? এ শিরক কথায় কথায় শিরক করে বলি জানি না রে বাজান, কোন দিক দিয়ে শিরক করে বলি জানি না। এজন্য সর্বহালতে বাজার আমার জেহানের ভিতরে থাকতে হবে বাঁচানোর মালিককে। কোন কোন খাওয়ানোর মালিককে? আল্লাহ খাওয়াইতে পারেন বলতে গেলে লম্বা টাইম লাগবে, আমি শুধু গেলাম না। আল্লাহ সরাসরি আসমান থেকে এই উম্মতেরও খাওয়াইছে, সরাসরি খাওয়াইছে। আগের উম্মতদেরকে তো খাওয়াইছে, এই উম্মতকেও খাওয়াইছে বাজান। লম্বা ঘটনা, আমি সেদিকে গেলাম না। আল্লাহ খাওয়াইতে পারেন, আল্লাহ বাঁচাইতে পারেন, মৃতকে আল্লাহ জিন্দা করতে পারেন রে বাবা। রে বাজান জিন্দাকে আল্লাহ মারতে পারেন। এমন লোক আছে রে বাজান, ডাক্তারে কইছে মারা যাবে আর বাঁচবে না, সময় দিয়ে দিস, 1-1.5 মাসের ভিতরে শেষ, কিন্তু এখনো এই দুনিয়াতে আছে। আজকে 10 বছর বলেন না আছে না নাই? মারা গেছে ঘোষণা দিয়ে দিছে, মারা গেছে, ডাক্তার কয় নাই, শেষ করে দিছে। কিন্তু পরবর্তী দেখে না আছে, এখনো হায়াতে আছে, হাঁটা চলা করে, এমন প্রমাণ বলেন না আছে না না? বাঁচানোর মালিককে? কোন 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 বাঁচানোর মালিককে? খাওয়ানোর মালিকও আমার আল্লাহ, বাঁচানোর মালিকও আমার আল্লাহ। এরে বাজান খেয়াল করেন, এই জন্য যতক্ষণে হায়াত থাকবে, যতক্ষণ বাজানে হায়াত থাকবে, যতক্ষণ নিঃশ্বাসটা থাকবে, ততক্ষণ আমার দিলের ভিতরে থাকবে আমার মালিক কয়জন। আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। আর আল্লাহ না করা যদি শরীক করে ফেলেন তাহলে কি হবে? খেয়াল করেন, শরীক যদি করে ফেলেন তাহলে কি হবে? আল্লাহ বলেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও বান্দা, যারা শিরক করে ফেলবে তাহলে তাদের উপর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কইতেন না? তা কার কথা? আল্লাহ বলেন তাদের উপর জান্নাত হারাম এবং তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।